আর কত নিচে নামবে পাকিস্তান? ভারতের শান্তি বিঘ্নিত করার জন্য ঠিক কি পরিমাণ নিচে তারা নেমেছে তাই উঠে এসেছে এক মৌলানার বক্তব্যে। পাকিস্তানের একজন প্রভাবশালী মৌলানা, যিনি লস্কর-ই-তৈবার সদস্যদের ব্রেন ওয়াশ করেন, সেই নাসির মাদানি সম্প্রতি এক জনসভায় হাফিজ সঈদ সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ কাশ্মীরে জিহাদের নামে 10,000 যুবক পাঠিয়েছিল। গত 14ই আগস্ট বাহাওয়ালপুরে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এই দাবি করেন নাসির। সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার এই মন্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠছে পাকিস্তান থেকে কাশ্মীরে হামলাকারী পাঠানোর পুরনো নেটওয়ার্ক নিয়ে। ਇਹ ਉੱਥੇ ਦੱਸਣ ਲੱਗੇ ਹੋ ਤੁਹਾਡੇ ਅੱਬੇ ਦੇ ਜਵਾਈ ਨੇ ਉੱਥੋਂ अल्लाह ने पाकिस्तान ਨੂੰ ਕੱਢਿਆ। इन बनारसी ठगों ने कहा ये पाकिस्तान दहशतगर्द तंजीमें पालता है। अल्लाह ने टीएफ पे चुप कटिया। सुनो, यही हाफिज सईद ने कुर्बानी दी, आज वो जेल में है, मगर ये पाकिस्तान का पहला कैदी होगा जिसकी गवाही देने वाला कोई नहीं था, मगर उसको सजा दी सिर्फ इस वजह से कि उसने 10,000 बच्चा कश्मीर के लिए मातरे वतन की कुर्बानी के लिए पेश किया, मगर उसको सजा देके बनारसी ठगों ने अंदर रखा हुआ है। मगर वो आज भी चुप है, ना कोई रिक्शा चलाया, ना कोई दरख्त काटा, ना किसी की दुकान का शटर तोड़ा। कितने ये कमांडो लड़के हैं, मगर आज तक इन्होंने मुल्क की चिड़िया भी नहीं मारी। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বর্তমানে হাফিজ সঈদ পাকিস্তানের জেলে রয়েছে। মাদানির মতে হাফিজকে ওই সন্ত্রাসবাদীদের কাশ্মীরে পাঠানোর কারণেই এই শাস্তি দেওয়া হয়েছে। পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতাদের অন্যতম হলো এই হাফিজ সঈদ। ভারতের বিরুদ্ধে একাধিক হামলায় তার নাম বারে বারে সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই ভারত তাকে সন্ত্রাসবাদের অন্যতম বড় মুখ হিসেবে চিহ্নিত করে আসছে। 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ে হামলার নেপথ্যে ওই হাফিজ সঈদই ছিল। সেই হামলায় সমুদ্রপথে পাকিস্তান থেকে 10 যুবক এসে মুম্বাইয়ের তাজ হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস সহ একাধিক জায়গায় তাণ্ডব চালিয়েছিল। 3 দিন ধরে চলা সেই হামলায় 166 জন নিরীহ মানুষ প্রাণ হারান, আহত হন 300-র বেশি মানুষ। ওই হামলায় পরিকল্পনা হাফিজ সঈদের ভূমিকা ছিল বলে ভারতীয় তদন্তে বারবার দাবি করা হয়েছে। এদিকে হাফিজের লস্কর-ই-তৈবার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে ব্যবস্থা নেওয়া হয়েছে। 2005 সালে রাষ্ট্রসংঘ এই সংগঠনটিকে নিষিদ্ধ করে। পরে আমেরিকাও হাফিজ সঈদকে সন্ত্রাসবাদীদের তালিকায় রাখে। 2025 সালের এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলা হয়, সেখানে 26 জন মানুষ প্রাণ হারান। ওই হামলার তদন্তেও হাফিজ সঈদের নাম উঠে আসে বলে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। পহেলগাঁও হামলার ঘটনায় চলতি বছরের জুলাইয়ে জম্মুর একটি আদালত হাফিজ সঈদের বিরুদ্ধে অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। অর্থাৎ ভারতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরও জোরদার হয়েছে। 26/11 মুম্বাই হামলাতেও হাফিজ সঈদের বিরুদ্ধে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মুম্বাই পুলিশ পাকিস্তানে থাকা হাফিজ সহ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার চালানোর প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ায় আদালতে দোষ প্রমাণিত হলে ভবিষ্যতে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি আরও জোরালো হতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস।
ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই আবহে নাসির মাদনির 10,000 হামলাকারী পাঠানোর দাবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই বক্তব্য সত্যি হলে কাশ্মীরে দীর্ঘদিনের সন্ত্রাসবাদী নেটওয়ার্কের ব্যাপ্তি নিয়ে আরও প্রশ্ন উঠবে। একই সঙ্গে পাকিস্তানের মাটিতে বসে ভারত বিরোধী সংগঠনগুলির কার্যকলাপ নিয়েও চাপ বাড়তে পারে। হাফিজ সইদকে ঘিরে ভারতের অভিযোগ অবশ্য নতুন নয়, তবে এক পাক মঞ্চ থেকে তার বিরুদ্ধে এমন বিস্ফোরক দাবি সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এই ঘটনা পাকিস্তানের ভিতের সন্ত্রাসবাদী নেটওয়ার্কের প্রভাব এবং তাদের কার্যক্রমকে সামনে নিয়ে এসেছে। হাফিজ সইদ জেলে থাকা সত্ত্বেও তার নাম ও আদর্শকে কেন্দ্র করে এখনো প্রচার চলছে। নাসির মাদানির মতো ব্যক্তিরা খোলাখুলি এসব কথা বলায় পাকিস্তান যে এখনো সন্ত্রাসবাদকে মদদ দেয়, ভারতের সেই দাবি আবারও প্রতিষ্ঠিত হলো। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।